বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত ঠুনকো কেন? চলো আজকে এই বিষয়ে কিছু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো রান্নার থাকবে আজকে অনেক কিছু, অনেকগুলো মাছ আনছি, এগুলো কাটাকাটি ধোয়া রান্না থেকে গুছিয়ে সব কিছুই তোমার সাথে শেয়ার করব। তো চলো আজকে কথাগুলো বলি তোমাদেরকে। আমার স্বামীর পাশে থাকা ছাড়া আমি কখনো ডাঙায় কাজেও যাইনি। উনি গোসল করবেন বলে লুঙ্গি গামছা এগিয়ে দিয়েছি, দাঁড়িয়ে থেকেছি যাতে উনি কিছু খুঁজতে না হয়। ঘরে ফ্যান ছিল না, এসিও ছিল না, তবুও আমি দাঁড়িয়ে বাতাস দিতাম। তরকারি সাজিয়ে রাখতাম, উনি খেয়ে ঘুমাতে যেতেন, আমি পড়ে খেতাম। আমার স্বামী খাওয়া ছাড়া আমি কখনো ভাত মুখে দিইনি, উনি না খেলে আমি খেতাম না। আমি বলতাম তুমি একটু ঘুমাও, তারপর আমি খেতাম। অন্যের বেটিরা আজ শীতল ছায়া বসে মোবাইল চাপড়ে। স্বামী ডিউটি করে ঘরে আসে, পাত্তা নাই, খাবারটাও রাখা, খাবে কি না খোঁজ নাই। এখনকার চিত্র, স্বামী বাসায় এলে কেউ পানি এগিয়ে দেয় না, কেউ জিজ্ঞেসও করে না কিছু লাগবে কি না। খাওয়ার টেবিলে স্বামী বসে, স্ত্রী এখন ফোনে ব্যস্ত। জামা প্যান্ট গামছা খাবার সালাদ এসব যেন এখন স্বামীদের একার দায়িত্ব। এমনকি কেউ কেউ বলে ওর তো হাত আছে, নিজেই করে নিক। তাই আজ এত অশান্তি, এত ভাঙন, এত পরকীয়া। তোমার স্বামী বাইরে কাজ করে, ঘরে ফিরে তোমার মুখ দেখে শান্তি না পেলে সেও একদিন অন্য কারো মুখে শান্তি খুঁজে নেবে। বৃদ্ধ মায়ের শেষ কথা। চলো, মায়ের ভালোবাসো, স্বামীকে ভালোবাসো, তার প্রতি ভক্তি রাখো, সে তোমার হাত কখনো ছাড়বে না। ভালোবাসা শুধু কথায় নয়, সেবায় মনোযোগ শ্রদ্ধায় প্রকাশ পায়। আজকের প্রশ্ন, আমরা কি আজও সেই ভালোবাসা সেই দায়িত্ববোধ ধরে রাখতে পারতেছি? আমার এই কথাগুলো আমার এই পোস্টটা শেয়ার করুন, মেয়েদের সামনে রাখুন, ছেলেদের চোখ খুলুন, স্বামী স্ত্রীর সম্পর্কে আবার ভালোবাসার জায়গায় ফিরিয়ে আনুন। এটা শেয়ার করলে হয়তো আসলে এগুলো শেয়ারে কিছু যায় আসে না। আজকালকার মেয়েদের যে বুঝ আর ছেলেদের যে বুঝ, এগুলো আসলে অনেক ভিন্ন। আগের দিনের কথা আর এখনকার দিনের কথা সম্পূর্ণ আলাদা। আসলে তারপরও বলতে চাই কিছু কিছু দিক থেকে আমি শেয়ার করি এজন্য, যদিও আমার কথা অনেকের ভালো লাগে, যদিও বা অনেকের মনে অনুভূতি জাগে না। আমার স্বামীর প্রতি আমি শ্রদ্ধাশীল হই, তাকে ভালোবাসি, কারণ সেও আমাকে ভালোবাসবে। আসলে একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করি না, কিছু দিতে গেলে কিছু পেতে হয়, কিছু ছাড়তে গেলে কিছু নিতে হয়, মানে এই বিষয়গুলোই কিন্তু ঠিক আছে। আমি যতটুকু দিব আমি তো ততটুকুই পাবো, তার চেয়ে বেশি কি পেতে পারি? যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো বা ভালো পেতে পারি। তো আসলে স্বামীদের প্রতি শ্রদ্ধাশীল, যত্নবান হন। ছেলেদের উদ্দেশ্যেও কিছু কথা, তোমরাও স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হও। তো আমি কিন্তু অনেক কিছু রান্নাবান্না করে নিলাম আজকে অনেক 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 কাজ করতে হয়েছে। অনেকগুলো মাছ আনছে, সব ধরনের মাছ একা হাতে কাটতে হয়েছে। মাছ কাটায় আমার এমনিতেই ভয় লাগে বেশি, খাইতে ভালো লাগে কিন্তু করতে ভালো লাগে না। আমার সবচেয়ে কাজ হলো কঠিন কাজ মাছ কাটা। মাছ কাটার কোনো মেশিন আছে কিনা যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করো। আমি একটা মাছ কাটার মেশিন আনবো, কম খাবো, তবুও এই কাজটাকে একটু সহজ করতে চাই, কারণ আমার মাছ কাটতে অনেক বেশি কষ্ট লাগে। কষ্ট বলতে কি জানো, এত দেরি হয় মাছ কাটতে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর শেয়ার না করলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করে যাবে, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ভিডিও রিলেটেড, যাতে তোমাদের কমেন্টে যাতে আমি উৎসাহ পাই, একটু ভালো লাগে। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।